সবাইকে গুড মর্নিং। এই যে চা বানিয়েছি, চা খাবো। রানীও বসে আছে। সবাইকে বলে দাও রানী গুড মর্নিং। হ্যাঁ, আমরা চা বিস্কুট খাবো। রানী সবাইকে বলে দাও গুড মর্নিং। হ্যাঁ, আমি বিস্কিট খাবো। রানীর বল দেখো কোথায় কি সাড়া পেয়েছে। দুদিন পর পর বৃষ্টি হওয়ার পর গাছগুলো কি সুন্দর হয়েছে, একদম সবুজ, আর ময়লা ধোয়া সব পরিষ্কার হয়ে গেছে। অনেকগুলো কুড়ি হয়েছে। এই জবা ফুলটাও কত সুন্দর দেখতে। এই ফুলটা ছোট্টর ওপরে সাদার মধ্যে এই যে পিঙ্ক কালারের স্ট্রাইপ দেওয়া। এই গাছের পাতাগুলো কি ময়লা পড়েছে এই পাশে। আম গাছের তলায় এই জন্য ভালো করে বৃষ্টির জল পায়নি বলে পাতাগুলো পরিষ্কার হয়নি। কোথা থেকে যে এত ধুলো ময়লা পড়েছে, পাতাগুলো একদম কালো হয়ে গেছে। আর ওই পাশের গাছগুলো খুব সুন্দর জল পেয়েছে, পাতাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। আজকের অনেকগুলো নয়নতারা ফুটেছে। নার্সারি থেকে আর কয়েকটা গাছ নিয়ে আসবো। আগে বুঝতে পারতাম না, গাছগুলোতে প্রচুর জল দিয়ে দিতাম। এগুলো 15 দিন অন্তর অন্তর জল দিতে হয়। বেশি জল দিলেই গাছগুলো সব মরে যাবে। এই নয়নতারা আমার ভীষণ পছন্দের আর একটা ফুল। 10-11 রকমের ছিল, ওই কয়েকটা আছে আর সব মারা গেছে। রান্না করছি দেখাই। মিষ্টি কুমড়ো, পুঁই শাক রান্না করছি, এপাশে পালং শাক রান্না করছি আলু বেগুন দিয়ে। সয়াবিন রান্না করব। সয়াবিনটাকে যে গরম জলে ভিজিয়ে দিয়েছি।